ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, রাতের আকাশে চাঁদ দেখা যায়। খ, চাষ করে যে সম্পদ পাওয়া যায় তাকে কৃষি সম্পদ বলে। গ, শরীর সুস্থ রাখতে নিয়মিত করে প্রতিদিন জল খাওয়া উচিত। ঘ, আনাজ কাটার পর বটির ধারালো দিকটা দেয়ালের দিকে রাখতে হয়। ঙ, রামধনুতে থাকে 7টি রং। রামধনুতে রং থাকে 7টি। চ, জলকণা বড় বড় হলে মেঘের রং কালো, ছাই না নীল দেখায়? ছাই রঙের দেখায়। ছ, জল, বাতাস, মাটি ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। জ, কলেরা একটি জলবাহিত রোগ। ঝ, সূর্য যখন মাথার উপরে থাকে তখন ছায়া ছোট হয়। ইঙ, সিগন্যালে মানুষের ছবি সবুজ হওয়ার পর রাস্তা পার হওয়া উচিত। ট, ভেজা হাতে ইস্ত্রিটা ধরলে শক লাগবে। ঠ, সূর্য অস্ত যাওয়ার পরের সময়কে বলে গোধূলি। আচ্ছা, সূর্য অস্ত যাওয়ার পরের সময়কে গোধূলি বলে। 2 আছে, শূন্যস্থান পূরণ করো। আকাশে গোল থালার মতো চাঁদ দেখা যায় পূর্ণিমা তিথিতে। জল ধরো, জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো। গ, মাটিতে পলিথিন থাকলে মাটি খারাপ হয়। ছায়ার উল্টো দিকে সূর্য থাকে। ঙ, কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেবে। চ, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে নেই। ছ, মাটি কোপানো যায় কোদাল দিয়ে। উর্বর মাটিতে জ, উর্বর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে। ঝ, ড্যাশ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে ব্যায়াম করলে। ইঙ, সূর্য থেকে আমরা আলো আর তাপ পাই। ট, ড্যাশ ক্রসিং এর ওপর দিয়ে রাস্তা পার হওয়া উচিত জ্যাব্রা। ঠ, প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হয়। তিনি দিয়েছে রামধনুর রঙগুলোর নাম লেখো। বেগুনি, নীল, আকাশী, বে, নি, আ, স মানে সবুজ, স, হ, হ মানে হলুদ, ক মানে কমলা, লা মানে লাল। বে, নি, আ, স, হ, ক, লা। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। 4 আছে স্তম্ভ মেলানো। কৃষি সম্পদ হবে ধান, গম। খ, বাতাসে ধুলো হবে শ্বাসকষ্ট। গ, সাঁতার কাটা হবে ব্যায়াম। ঘ, বাগানের ফল হবে বাগিচা সম্পদ। ঙ, একপক্ষ কাল মানে 15 দিন। 5 আছে ঠিক হলে সত্য লিখতে হবে আর ভুল হলে মিথ্যা। ক, বলেছে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামতে হয়, এটা মিথ্যা। খ, বলেছে ভেজা হাতে ইলেকট্রিক সুইচ ধরতে নেই, সত্য। গ, বলেছে গরম পাত্র খালি হাতে ধরতে হয়, মিথ্যা। ঘ, পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক পূর্ব আকাশে ওঠে, সত্য। ঙ, ঝিনুক দিয়ে পুতুল তৈরি হয়, সত্য। চ, দেশলাই জ্বালাতে হয় গ্যাস ওভেনের নব ঘোরানোর পরে, মিথ্যা। দেশলাই জ্বালিয়ে তারপরে ওভেনের নবটা ঘোরাতে হয়। এখানে বলেছে গ্যাস ওভেনের নব ঘোরানোর পরে দেশলাই জ্বালাতে হয়। ছতে দিয়েছে ব্যবহার করা কাগজ থেকে আবার কাগজ বানানো যায়, সত্য। 6তে আছে বেমানান খুঁজে গোল দাগ দিতে। কতে দিয়েছে কম্পিউটার, ট্রাফিক সিগন্যাল, জ্যাব্রা ক্রসিং, ফুটপাথ। তো ট্রাফিক সিগন্যাল, জ্যাব্রা ক্রসিং, ফুটপাথ এগুলো সবই রাস্তার সাথে সম্পর্কিত, কম্পিউটারটা তাই আলাদা, এটা গোল করে দেবে। খতে দিয়েছে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, শুক্লপক্ষ, কোলচাঁদ, পূর্ণিমা এগুলো সম্পর্কিত। কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা। গতে জল, বায়ু, তারা, মেঘ। জল, বায়ু, তারা, জল, বায়ু, মেঘ। জল থেকে বাতাসে জলীয় বাষ্প থাকে, সেখান থেকে জল হয়ে মেঘ হয়, এটা তারাটা আলাদা, নক্ষত্র, এটা নিজস্ব আর কি জ্যোতি আছে, তেজ আছে। ঘতে আছে রোলার, ট্রাক্টর, পাওয়ার টিলার, বাঁশের ঝুড়ি। তো রোলার, ট্রাক্টর, পাওয়ার টিলার এগুলি সবই হচ্ছে মেশিন, বাঁশের ঝুড়ি আলাদা। ঘতে আছে ঘৃতকুমারী, বাসক, কালমেঘ। ঘৃতকুমারী, বাসক, কালমেঘ হচ্ছে ভেষজ উদ্ভিদ বা ঔষধি গাছ। শিমুল আলাদা, শিমুল থেকে তুলো তৈরি হয়। খ,
খতে দিয়েছে দিগন্ত রেখার অপর নাম কি? দিকচক্র রেখা। খতে বলেছে সজল ধারার ট্যাপ কলের জল কোথা থেকে আসে? সজল ধারার ট্যাপ কলের জল কোথা থেকে আসে? ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচের জল তোলা হয়, সেই জল পাইপ দিয়ে ট্যাপ কলে পাঠানো হয়, তার মানে মাটির নিচ থেকে আসে। তাহলে সজল ধারার ট্যাপ কলের জল মাটির নিচ থেকে আসে। গ দিয়েছে কাগজ তৈরির কাঁচা মাল কি? বাঁশ। ঘ বাইক চালানোর সময় কি পরতে হয়? হেলমেট। উঙ দিয়েছে অমাবস্যার পরের দিন থেকে কোন পক্ষ আসে? অমাবস্যার পরের দিন থেকে শুক্ল পক্ষ আসে। চ বাড়ি তৈরি করাকে কোন শিল্প বলে? নির্মাণ শিল্প। ছ বলেছে শহরে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাকে কি বলে? ফুটপাত। আটে ক বলেছে বন থেকে কি কি বনজ সম্পদ পাওয়া যায়? একটি বনের নাম লেখো। একটি বনের নাম হচ্ছে ধরো সুন্দরবন, যেটা আমাদের কাছে সব থেকে সোজা সুন্দরবন। আর বন থেকে কি কি বনজ সম্পদ পাওয়া যায়? এই যে বন থেকে আমরা কি কি পাই? বন থেকে আমরা যে যে জিনিস পাই, এক হচ্ছে বাঁচার জন্য অক্সিজেন, দুই আসবাব তৈরির কাঠ, ওষুধ, মধু, মোম, ফুল ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনা, রেশম, রবার, গঁদ, রজন। খ দিয়েছে শরীর সুস্থ রাখতে কি কি নিয়ম মেনে চলতে হয়? শরীর সুস্থ রাখতে আমাদের কি কি করা উচিত আর স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? একই। মানব জীবনে স্বাস্থ্য হচ্ছে অমূল্য সম্পদ। স্বাস্থ্য ভালো রাখতে গেলে শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া, সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শরীর সুস্থ স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীর চর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, নিয়মিত যোগব্যায়াম করতে হবে। তাহলে আমাদের শরীর সুস্থ আর স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীর চর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, নিয়মিত যোগব্যায়াম করতে হবে। গ দিয়েছে বৃষ্টির জলকে কি কি কাজে ব্যবহার করা যায়? আচ্ছা, বৃষ্টির জলকে কি কি কাজে লাগানো যায়? বৃষ্টির সময় জমানো জলে স্নান করা যায়, আবার বৃষ্টির জল ধরে রেখে গ্রীষ্ম বা শীতে গাছে দেওয়া যেতে পারে, বৃষ্টির জল ধরে রেখে চাষ করা যেতে পারে, এবং বৃষ্টির জল ধরে বাসনপত্র ধুয়ে নেওয়া যেতে পারে। ঘ দিয়েছে দুটি ঘরোয়া শিল্পের নাম লেখো। মাদুর বোনা, ঝুড়ি বানানো। উঙ দিয়েছে পক্ষ কয় প্রকার? দুই প্রকার। কি কি? যথা শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। চ দিয়েছে বাইরে থেকে এসে এবং বাইরে যাওয়ার সময় কি করা উচিত? লিখবে বাড়ির বাইরে যাওয়ার সময় পায়ে চটি বা জুতো পরে বেরোতে হয়, যাতে রাস্তায় পায়ে কিছু ফুটে না যায়। আবার বাড়িতে ফেরার পর ভালো করে হাত পা ধুয়ে নিতে হয়। ছ দিয়েছে প্রধান তিনটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো। জল, বায়ু আর মাটি। বর্গিন যতে দিয়েছে দুটি ভেষজ উদ্ভিদের নাম। নিম আর বাসক। নয়ের কতে দিয়েছে গাছ লাগান প্রাণ বাঁচার সম্বন্ধে তিন চারটি বাক্য লেখো। লিখবে গাছ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে খাবার যোগান দেয়, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ থেকে আমরা ফুল ফল শাকসবজি পাই। খরগোশ, হরিণ, ছাগল গাছের পাতা খায়। গাছের ডালে পাখিরা বাসা বেঁধে থাকে। গাছে হনুমান, কাঠবিড়ালি আশ্রয় নেয়। গাছে পতঙ্গ ও পিঁপড়েরাও থাকে। গাছের কাঠ থেকে আলমারি, খাট, টেবিল, চেয়ার ইত্যাদি তৈরি হয়। খ দিয়েছে জলে ডুবে যাওয়া কোনো ব্যক্তিকে বাঁচাতে তুমি কি কি করবে? এইখান থেকে লিখবে যে সাঁতার জানা থাকলে কোনো ব্যক্তিকে জলে ডুবে যেতে দেখলে তার প্রাণ বাঁচানো উচিত। সাঁতার কেটে তার কিছুটা কাছে গিয়ে গামছা বা কাপড় বা দড়ি ছুঁড়ে দেওয়া উচিত। গামছার এক দিকটা ডুবন্ত ব্যক্তি ধরবে, অন্য দিকটা তুমি। এইভাবে তাকে তীরে টেনে আনতে হবে, কারণ ডুবন্ত ব্যক্তি তোমাকে জড়িয়ে ধরলে দুজনেরই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এবং যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। গতে দিয়েছে বাজ পড়লে তুমি কি কি সতর্কতা অবলম্বন করবে। বাইরে থাকলে কি করবে? যদি বাজ পড়ে বাইরে থাকো, বাজ পড়ার সময় মাঠে বা খোলা জায়গায় থাকলে মাথা নিচু করে বসে পড়তে হয়। আর বাইরে থাকলে কি করবে না? বাজ পড়ার সময় বাইরে থাকলে কোনো উঁচু গাছের নিচে দাঁড়াবে না। ঘতে দিয়েছে দরজা জানলা বন্ধ করার সময় কি কি ব্যাপারে খেয়াল রাখা উচিত। লিখবে দরজা জানলা বন্ধ করার সময় খেয়াল রাখতে হবে যে হাত যেন দরজা বা জানলায় চেপে না যায়।